আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় পাউরুটি তৈরি করে দেখাবো। শুধুমাত্র আটা দিয়ে নরম সফট এই পাউরুটি তৈরি করে দেখাবো। আর যারা একবার এভাবে রুটিটি বাসায় তৈরি করে নেবে, আমার মনে হয় তারা বাইরে থেকে রুটি কেনার কথা ভুলে যাবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি, আর এখানেই আমি দিয়ে দেবো 4 কাপ দিয়ে মেপে 1.5 কাপ আটা। তবে আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1.5 কাপ এখানে আটা নিয়ে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর 1 চা চামচ দিয়ে দেবো আমি চিনি, তবে এটা কমিয়ে এবং বাড়িয়েও নিতে পারেন। আর 1/2 চা চামচ দিয়ে দেবো আমি ইস্ট। শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু সব কিছু মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এটা একটু সময় ধরে মিক্স করে নিয়ে নিচ্ছি। আর এই তো এটা আমার মিক্স করানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি তো 4 কাপ দিয়ে মেপেই কিন্তু 1 কাপ কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে পাউরুটির স্বাদটা অনেক ভালো আসবে, এর জন্য আমি দুধটা দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে একটু মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে এই পর্যায়ে হাত দিয়ে মেখে নিলে ভালো হবে, তার জন্য চামচটি ধুয়ে দিলাম। আর এখানে আবারও কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি একটু একটু করে, আর হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একদম নরম আর সফট হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা একটু সময় ধরে নরম এবং সফট একটু ডো তৈরি করে নেব। আমরা সাধারণত যে রুটির ডোটা তৈরি করি তার থেকে একটু নরম এবং সফট হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নরম এবং সফট একটু ডো তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে এই তো এইভাবে একটু গোল শেপ দিয়ে নেব। তো আমি এটা একটা গোল শেপ দিয়ে নিয়েছি ডোটা। আর এই পর্যায়ে ওপর দিয়ে একটু ঘি এভাবে মেখে নেব। আর তবে আপনারা চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন। তো ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই পর্যায়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তো ফিরে আসলাম 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে আসছে। তো 1 ঘন্টা পরে কিন্তু এটা আমি এভাবে কেটে নেব। তো এটা আমি একটা ছুরির সাহায্যে 5টি লেচি কেটে নেব। তো লেচিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু এখান থেকে একটা করে লেচি নিয়ে এভাবে গোল শেপ দিয়ে নেব। তো বলের মতো কিন্তু ছোট ছোট গোল শেপ দিয়ে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কিন্তু খুব সহজেই রুটিগুলো গোল শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। এই যে এভাবে সবগুলো গোল শেপ দিয়ে নিয়ে নেব। তো এটা আমি কিন্তু গোল গোল শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। আর যে প্লেটে আমি রুটিটা বানাবো, তো এই প্লেটে কিন্তু একটু তেল ব্রাশ করে নেব। আর আপনি চাইলে টিফিন বাটিতেও কিন্তু একটা রুটি বানিয়ে নিতে পারেন। তো আমি তেলটা এভাবে একটু মেখে নিয়েছি প্লেটে, আর এই যে বলগুলো এভাবে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি, আবারও এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি 20 মিনিটের জন্য। উপরে দিয়ে আবার কিছু তেল ব্রাশ করে দিয়ে দিলাম। তো ফিরে আসলাম 20 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন 20 মিনিট পর কিন্তু আবারও অনেকটাই ফুলে আসছে। এই পর্যায়ে শুধু এই তো সুন্দর একটা কালার আসার জন্য আমি তো ডিমের কুসুম দিয়ে দিচ্ছি এভাবে উপর দিয়ে। তো এভাবে আমি একটা তামিজের সাহায্যে কিন্তু ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিছু সাদা তেল নিয়েছি, ওই সাদা তেলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এদিকে কিন্তু চুলাটা আগে থেকে অন করে আমি 5 থেকে 6 মিনিট হাইটে জাল করে নিয়েছি। এরপর যে এখানে একটা লেখালেখির কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে পাউরুটি প্লেটটা বসিয়ে দিয়ে দিলাম। আর এখানে তো শিল্পের একটা ঢাকনা দিয়ে দিলাম। আর এরপর চুলার এই তো একদম লোতে করে দেব। আর এভাবে রেখে দেবো আমি 25 থেকে 30 মিনিট। 25 থেকে 30 মিনিট পরে কিন্তু এই তো রুটিটা আমি দেখে দিচ্ছি। আর চুলাটা অফ করে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে রুটিটার। খুব সহজে কিন্তু বাসায় এভাবে রুটিটা তৈরি করে নিতে পারেন। তো একটা রুটি তো আমি নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর উপরটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, আর নিচ দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। আর রুটিটা এভাবে একটু এই যে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর ভেতরটাও কিন্তু অনেক নরম এবং সফট হয়ে আসছে।
তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মা বলেন কেন?